नमस्कार बंधुरा सबाई केमन आছেন কনিনিকা কৌশিক ক্রিয়েশনের চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগত। যারা থালকুনি শাক খেতে পছন্দ করেন না আজকের রেসিপিটা তাদের জন্য। এইভাবে বানালে তারাও কিন্তু থালকুনি শাক খেতে পছন্দ করবে। এর জন্য থালকুনি শাক নিয়ে কিছুটা পরিমাণ থালকুনি শাক নিয়ে এইভাবে কুচি কুচি করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার একটা বেগুন আর আলুকে এভাবে ডুমো ডুমো করে কেটে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছি। গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে সরষের তেল দিয়ে তেলটা গরম হয়ে যাওয়ার পর কিছুটা পরিমাণ বড়ি দিয়ে বড়িগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নামিয়ে নেব। বড়িগুলো ভেজে নামিয়ে নেওয়ার পর কড়াইয়ের মধ্যে আবারও তেল দিয়ে তেলটা গরম হয়ে যাওয়ার পর আলুগুলো দিয়ে দেব। আলুগুলো কিছুক্ষণ ভেজে নিতে হবে, যতক্ষণ না আলুগুলো 50% মতো সেদ্ধ হচ্ছে ততক্ষণ ভেজে নিতে হবে। তারপর এর মধ্যে বেগুনগুলো দিয়ে দিতে হবে। বেগুনগুলো দিয়ে ঢাকা চাপা দিয়ে 2-3 বার ঢাকা দিয়ে খুলে ভালো করে বেগুন আলু সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। হয়ে গেলে এবার আমাকে কিন্তু এগুলো নামিয়ে নিতে হবে। এরপর ওই বেগুন আলু ভাজা তেলের মধ্যেই দিয়ে দিতে হবে শুকনো লঙ্কা, তেজপাতা, 5 ফোড়ন দিয়ে 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতাগুলো ভাজা ভাজা করে নিতে হবে। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এর মধ্যে দিয়ে দিতে হবে একটা বড় সাইজের কোচানো পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। এ সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতে রেখে পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা কিছুক্ষণ ভাজা হয়ে গেলে এরপর দিয়ে দিতে হবে আদা রসুন বাটা। আদা রসুনের কাঁচা গন্ধ বেরিয়ে যাওয়া পর্যন্ত এটা ভেজে নিতে হবে। এরপর একটা বড় সাইজের টমেটোকে দিয়ে দিতে হবে। টমেটো দেওয়ার পর লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলাটার মধ্যে টমেটোটা ঘাঁটা ঘাঁটা হচ্ছে আর একটু জল ছাড়ছে। এইভাবে ভাজা মশলাটা কষানো হয়ে গেলে এবার কুচিয়ে রাখা থালকুনি শাকগুলো দিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে থালকুনি শাকগুলো দিয়ে মশলার মধ্যে ভালো করে মিশিয়ে নিতে হবে। মেশাতে মেশাতে দেখতে পাবেন শাকগুলো একেবারে কমে এসছে। এরপর দিয়ে দিতে হবে, সেই সময় দিয়ে দিতে হবে কিন্তু আলু আর বেগুন দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে আবার ঢাকাটা খুলে নাড়াচাড়া করতে হবে। এই অবস্থায় কিছুটা পরিমাণ জল দিতে হবে যাতে শাকটা আর আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তবে একেবারে একসঙ্গে বেশি পরিমাণে জল দেব না, অল্প অল্প করে জলটা 2 বার মতো দেব। এই অবস্থায় যদি নুনের পরিমাণ কম থাকে আপনারা কিন্তু দিয়ে দিতে পারেন। 2-3 বার এইভাবে অল্প অল্প করে জল দিয়ে ঢাকা চাপা দিয়ে যখন জলটা একেবারে টেনে আসবে আর আলু আর বেগুনগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তখন কিন্তু এইভাবে খুন্তির সাহায্যে আলু আর বেগুনগুলোকে শাকের সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে এর মধ্যে বড়ি, মাছ ভাজা তেল আর দিয়ে দিতে হবে গরম মশলা অল্প ছড়িয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে আর অল্প একটু স্বাদের জন্য চিনি দিতে হবে। নাড়াচাড়া করে মিশিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আজকের এই রেসিপি। এটা কিন্তু গরম ভাতের সঙ্গে খেতে জাস্ট অসাধারণ লাগে। আপনারা কিন্তু বাড়িতে বানিয়ে দেখতেই পারেন। যদি আজকের রান্নাটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না।